এটি সেই কবরস্থান যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সমাহিত করা হয়েছে। আজ থেকে ৮২ বছর পূর্বের এক সমাধিস্থল ও এর ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শত শত কবরের সামনে। আর এই কবরগুলো দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের। এই কুমিল্লা ময়নামতিতে রয়েছে ওয়ার সেমেট্রি, আর এখানে কবরস্থ করা হয়েছে নিহত ভারতীয় এবং ব্রিটিশ সেনাদের। অনেকেই এখানে ঘুরতে আসলেও জানেন না এর প্রকৃত ইতিহাস। তো চলুন দর্শক, আজকে আমরা দেখতে থাকি এই ওয়ার সেমেট্রি এবং জানতে থাকি এর প্রাচীনতম ইতিহাস। কুমিল্লার ময়নামতিতে অবস্থিত এই ওয়ার সেমেট্রি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তৎকালীন ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। 1942 সালে জাপান তার আধিপত্য বিস্তারের জন্য তৎকালীন বার্মা আক্রমণ করলে মিত্রবাহিনী তথা ব্রিটিশ 14 আর্মি জাপানকে প্রতিহত করতে এই কুমিল্লা থেকেই যুদ্ধ পরিচালনা করে। ময়নামতি তখনকার সময়ের একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয়। এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল। এছাড়া কুমিল্লায় ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র, বিমান ঘাঁটি ও 14 আর্মির সদর দপ্তর। মাটির নিচে অবস্থিত সেই সদর দপ্তরটি গত পর্বে দেখিয়েছি। যারা এখনও সেই ভিডিও দেখেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই সমাধিক্ষেত্রে 736টি কবর আছে। এর মধ্যে ইসলাম ধর্মের 172টি, বৌদ্ধ ধর্মের 24টি, হিন্দু ধর্মের 2টি ও বাকিগুলো খ্রিস্টান ধর্মাবলম্বীর। 736 জনের মধ্যে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন পাইলট। সমাহিত 723 জন সৈনিকের পরিচয় জানা সম্ভব হলেও বাদবাকি সৈনিকদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। সৈনিকদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকের নাম, মৃত্যুর তারিখ, পদবি, পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায়। খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ, মুসলমানদের কবর ফলকে আরবি লেখা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে নিজ ধর্মীয় প্রতীক। বন্ধুরা, এখানে ওপরে আসার পরে আমি যে কবরগুলো দেখতে পাচ্ছি এবং আপনারাও আমার পেছনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো মূলত মুসলিম সেনাদের। এবং এইখানে যে মুসলিম সেনাদের কবর দেওয়া হয়েছে, প্রত্যেকটি ফলকের ওপরে লেখা আছে তার মৃত্যুর তারিখ এবং মৃত্যু সাল, দুইটাই লেখা আছে এবং তাদের নামসহ আরও অনেক কিছু লেখা আছে। এখানে আমি আগেই বলেছি যে এখানে যে কবরগুলো আছে সেগুলো ভারতীয় উপমহাদেশের যে সৈন্য ছিল তাদের এবং ব্রিটিশ সৈন্যদের কবর এখানে সমাহিত করা আছে। বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানে এখানটাতে কবর দেওয়া হয়েছে আফ্রিকান সেনাদের এবং এখানে নাম এবং মৃত্যুর ডেট সহ এখানে উল্লেখ করা হয়েছে এবং তারা কোন বাহিনীতে ছিলেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এই সমাধিক্ষেত্রে এই একটি গণকবর রয়েছে। এখানে 23 জন বিমান সেনার দেহাবশেষ একসাথে সমাহিত করা হয়েছে।
যুদ্ধের কি নির্মম পরিহাস। জানা যায় এই বার্মা যুদ্ধে প্রায় ৪৫,০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন। তাদের স্মৃতি রক্ষার্থে তৎকালীন বার্মা তথা বর্তমানের মায়ানমার, আসাম এবং বাংলাদেশ সহ মোট ৯টি ওয়ার সিমেট্রি তৈরি করা হয়, যার মধ্যে বাংলাদেশে রয়েছে ২টি কমনওয়েলথ ওয়ার সিমেট্রি, যার একটি এই ময়নামতি ওয়ার সিমেট্রি এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত। জাপানের সাথে যুদ্ধ হলেও এই সমাধিক্ষেত্রে ২৪ জন জাপানি সৈনিককে সমাহিত করা হয়েছিল। আর ৮১ বছর পর ২০২৪ সালে জাপান সরকার তাদের বীর যোদ্ধাদের দেহাবশেষ এই ময়নামতি থেকে তাদের দেশ জাপানে নিয়ে যান, যার মধ্য দিয়ে জাপান সরকার তাদের বীর যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রদর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একই স্থানে শায়িত আছে বিভিন্ন ধর্মের মানুষ, অথচ তাদের পরিচয় তারা সৈনিক। আসলে সৈনিকদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, দেশমাতৃকা রক্ষা। হাজার কোটি সালাম হে বীর সৈনিক, তোমরা ছিলে আর আছো বলেই আজ পৃথিবী স্বাধীন।